কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও দিয়ে বলেছিলাম যে তোমাদের কার কোন প্রবলেম তোমরা এই ভিডিওতে কমেন্ট সেকশনে বলে যাও। তো এই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো, আর সব থেকে বেশি যেই টপিকের উপর কমেন্ট পাওয়া গেছে সেটা হলো ইগো। ইগো এই শব্দটা শুনতে যতটা ছোট আর যতটা সিম্পল মনে হয়, এই শব্দটা তার থেকেও হাজার গুণ বেশি ভয়ানক। ইগো এমন একটা জিনিস, ওইটা যদি কোনো মানুষের ভিতরে একবার তৈরি হয় তাহলে হয় ওই মানুষটা ওইখানেই থেমে যাবে, নয়তো এমন কিছু করে দেখাবে যেটা কোনো মানুষ কল্পনাও করতে পারেনি। ইগো মানুষকে দিয়ে যেই কোনো কিছু করাইতে পারে, একটা শক্তিশালী শরীরের অধিকারী হওয়া থেকে বিলিনিয়ার হওয়া পর্যন্ত, একটা পাওয়ারফুল পার্সোনালিটি দাঁড় করানো থেকে শুরু করে একজন পাওয়ারফুল লিডার হওয়া পর্যন্ত। তফাৎ শুধু এতটুকু যে ইগো এর উপরে কন্ট্রোল তুমি করছো না, ইগো তোমার উপরে কন্ট্রোল করছে। কিন্তু যদি তুমি ভুল করে একবার নেগেটিভ দিকে চলে যাও তাহলে এই ইগোই তোমাকে একবারে ধ্বংস করে দেবে। কিন্তু ওই ইগোকেই যদি তুমি সঠিকভাবে ইউজ করতে পারো তাহলে তোমার অবস্থানের থেকেও হাজার গুণ বড় স্বপ্ন পূরণ করাতে তোমাকে সাহায্য করবে। এই জন্য তুমিও যদি তোমার জীবনে পাওয়ারফুল মাইন্ডসেট, লিডারশিপ বা বিলিনিয়ার হতে চাও তাহলে এই ভিডিওকে মনোযোগ দিয়ে দেখো, কারণ এই ভিডিওতে আমি স্যাম তোমাদের বলতে যাচ্ছি যে তোমরা তোমাদের ইগোকে কিভাবে তোমাদের অস্ত্র হিসেবে ইউজ করতে পারবে। নাম্বার 1, ইগো আসলে কি? ইগো হলো তোমার মাইন্ডের ভিতরে এক কোনায় লুকিয়ে থাকা একটা শক্তি, তোমার ভিতরে ওই আগুন যেটা তোমাকে দুর্বল ভাবতে দেয় না। ইগোর মানে এটা নয় যে তুমি অন্যকে নিচু দেখানোর চেষ্টা করো, তাদের উপরে হুকুম করো বা নিজেকে সবার উপরে ভাবো। ইগোর আসল মানে হলো তুমি নিজের জন্য দাঁড়াও। যখন তোমার ভিতর থেকে কেউ একজন বলে যে আমি এর থেকেও বেশি কিছু করতে পারি, এইটাই আমার শেষ নয়, আমি এইভাবেই তো হার মেনে নিতে পারি না, এইটাই আসল ইগো। ইগো তোমার ওই ভাবনা যে তোমাকে প্রতিনিয়তই মনে করিয়ে দেয় যে তুমি অ্যাভারেজ হয়ে থাকার জন্য জন্ম নেওনি। ইগো তোমাকে পাওয়ারফুল হতে সাহায্য করে, ইগো তোমাকে এগোতে সাহায্য করে। আর যখন তুমি হাঁপিয়ে গিয়ে হার মেনে নিতে চাও তখন এসে যে তোমাকে বাধা দেয়, ওইটাই ইগো। আর এই ইগো যদি তুমি সঠিক জায়গাতে ইউজ করতে পারো তাহলে ইগোই তোমাকে আনস্টেপেবল করে তুলবে। ইগো সাফ সাফ তোমাকে এই সিগন্যাল দেয় যে এখানে আজকে তুমি দাঁড়িয়ে আছো এইটাই তোমার শেষ অবস্থান নয়, তুমি এর থেকেও বেটার হতে পারো। ইগো তোমাকে ভিতর থেকে বেচেন করে তোলে, তোমাকে এক জায়গায় বেশিক্ষণ শান্তি মতো বসে থাকতে দেয় না, কারণ ইগো এটা খুব ভালো করে জানে যদি তুমি এক জায়গায় বেশিক্ষণ বসে থাকো তাহলে তুমি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। ইগো তোমাকে বারবার এটা মনে করিয়ে দেয় আজকে তুমি যেইখানে আছো কালকে তুমি ওইখানেই ছিলে, তাহলে তুমি এক জায়গাতেই থেমে আছো, তুমি তো তোমার জীবনে হেরে যাচ্ছ। আর যেই মানুষের ভিতরে ইগো থাকে না সে যেই কোনো জায়গাতে আরামেই অ্যাডজাস্ট করে নিতে পারে, যেই কোনো কাজে, খারাপ পরিস্থিতিতে বা অন্যের বানানো নিয়মে। যার ভিতরে ইগো নেই সে প্রশ্ন করাই ছেড়ে দেয় আর আস্তে আস্তে নিজেকেই ছোট আর দুর্বল ভাবতে শুরু করে, যতক্ষণ পর্যন্ত সে আসলেই না দুর্বল হয়ে পড়ে। এই জন্য মনে রেখো, যেই মানুষের ভিতরে ইগো নেই ওই মানুষ তার জীবনে বেশি দূরে এগোতে পারে না, সে শুধু জীবিত থাকে, নিঃশ্বাস নেয়, দিন কাটে, আর একদিন তার কাহিনীর দি এন্ড হয়ে পড়ে। তার ভিতরে কোনো কিছু বদলানোর আগুনও নেই, তার ভিতরে কোনো কিছু পরিবর্তন করারও চেষ্টা নেই। কিন্তু ইগো হলো ওই কয়লা যে তোমার ভিতর থেকে আওয়াজ দেয় যে না, আমি এইভাবে থাকতে পারবো না, আমি এর থেকে উপরে যেতে চাই, আমাকে নিজেকে বদলাতেই হবে। ইগোকে যখন তুমি সঠিকভাবে ইউজ করতে পারো তখন ওই ইগোই তোমাকে উঠাবে, তোমাকে লড়তে শেখাবে, আর ওইটাই তোমাকে যেই কোনো পরিস্থিতিতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি প্রোভাইড করে। ইগোকে যদি তুমি সঠিকভাবে ইউজ করতে পারো তাহলে এটা তোমাকে অহংকারী নয়, এটা তোমাকে আগের থেকে বেটার করে তোলার চেষ্টা করে। নাম্বার 2, নেগেটিভ ইগো। নেগেটিভ ইগো হলো ওই বিষ যেটা মানুষকে ভেতর থেকে আস্তে আস্তে দুর্বল করে তোলে। আর সব থেকে ভয়ঙ্কর তো এইটা যে ওই মানুষটা বুঝতেও পারে না যে সে ভিতর থেকে দুর্বল হয়ে পড়ছে। আর যখন তোমার ভিতরে এই নেগেটিভ ইগো আসে তখন তুমি নিজেকে সবার থেকে উপরে ভাবতে শুরু করো, তুমি শোনা ছেড়ে দাও, তুমি শেখা ছেড়ে দাও, কারণ তুমি মনে করো যে তুমি সবকিছুই জানো। আর এই ভাবনাই তোমাকে অন্ধ করে তোলে। তখন তুমি এটা ভুলে যাও যে এই পৃথিবীর যত বড় ব্যক্তিরা তারা সবাই অন্যের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করেছে, অন্যের কাছ থেকে নতুন কিছু জানার চেষ্টা করেছে। নেগেটিভ ইগো মানুষকে এই ভুল ধারণা দেয় যে সে মনে করে সে আগের থেকেই পারফেক্ট, আর এই ভুল ধারণাই তোমাকে বেশি দূরে এগোতে দেয় না।
নেগেটিভ ইগোর আরেকটা সব থেকে বড় বাজে দিক হলো এইটা, যখন তোমার সামনে কেউ তোমার বিরুদ্ধে কিছু বলবে, ওটা হোক ভুল বা ঠিক, তুমি তার উপরে অটোমেটিকলি রেগে যাও। যখন কেউ তোমার সামনে তোমার ভুল ধরে দেয়, তখন তোমার ওইটা ইনসাল্ট মনে হতে লাগে। যদি কেউ তোমার থেকে এগিয়ে যায়, তোমার ভিতরে জ্বলন হতে থাকে। তখন তুমি নিজেকে এগোনো বাদ দিয়ে অন্যকে পিছু টানতে থাকো। আর এই ইগোই সম্পর্ক নষ্ট করে, অপরচুনিটি কেড়ে নেয়, আর তোমাকে একা করে ছেড়ে দেয়। আর তখন গিয়ে মানুষ তোমার আশেপাশে অনেক কম থাকে, কারণ ওই মানুষকে কোনো মানুষই পছন্দ করে না যে মানুষ নিজেকে সবসময় সঠিক আর অন্যকে সবসময় ভুল প্রমাণিত করতে থাকে। এই জন্য এই একটা কথা ভালোভাবে বুঝে নাও, নেগেটিভ ইগো তোমাকে পাওয়ারফুল নয়, বরং ওইটা তোমাকে আরো দুর্বল করে তোলে। বাহির থেকে তুমি অনেক শক্ত হয়ে থাকার চেষ্টা করো, কিন্তু তোমার ভিতরে কোথাও একটা ভয় বসে থাকে। ভয় লাগে কেউ আমার দুর্বলতা জেনে যাবে না তো, কেউ আমার থেকে এগিয়ে যাবে না তো, নাকি সবাই আমাকে ভুল প্রমাণিত করতে চাচ্ছে। এই ধরনের ইগো মানুষকে এগোতে দেয় না, ওইখানেই থেমে রাখে আর আস্তে আস্তে তাকে নিচের দিকে টানতে থাকে। এই জন্য মনে রেখো, যদি এই ইগো তোমার ভিতরে একবার বিল্ড হয়, তাহলে তুমি নিজেই নিজের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। আর এর থেকে বড় বরবাদি তোমার জীবনে আর কিছু হতেই পারে না। নাম্বার 3, পজিটিভ ইগো। শোনো, যদি তুমি তোমার ভিতরে পজিটিভ ইগো বিল্ড করতে পারো, তাহলে এই ইগো তোমাকে এইখান থেকে উঠিয়ে ওইখানে নিয়ে যাবে যেখানে তুমি কোনোদিন কল্পনাও করতে পারো না। এই ইগো তোমাকে এটা মানতেই দিবে না যে তুমি এইখানেই থেমে যাবে বা তুমি তোমার শেষ সীমানায় এসে পৌঁছে গেছো। এই ইগো তোমাকে এটা বলে যে তুই এর থেকেও বেটার হওয়ার চেষ্টা কর, তুই পারবি বেটার হতে। এই ইগো তোমাকে আরাম করতে দেবে না, তোমাকে কোনো জায়গাতে সেটেল হতে দেবে না, কারণ এই ইগো তোমাকে সবসময় ওইখানে নিয়ে যাওয়ার জন্য পুশ করবে যেখানে পৌঁছা তোমার স্বপ্ন। যখন তুমি হাঁপিয়ে যাবে, যখন তোমার মন চাইবে যে ছেড়ে দিই আর করতে পারবো না, তখন এই ইগোই তোমার হাত ধরে বলবে যে থেমে যাচ্ছ এত তাড়াতাড়ি, হার মানা যাবে না। মানুষ তোকে নিয়ে মজা করবে, তোমাকে নিচু দেখাবে, তোমার কাবিলিয়তের উপরে প্রশ্ন করবে। তখন এই ইগোই তোমাকে বলবে যে মানুষের কথায় মনোযোগ দিস না, তুই তোর কাজ কর। এ তোমাকে ডিসিপ্লিন শেখাবে, তোমাকে কনসিস্টেন্ট করে তুলবে, আর প্রতিনিয়ত একটু একটু করে বেটার হতে তোমাকে সাহায্য করবে। আর এটা ওই ইগোই যেটা তোমাকে কোনো সময় ভাঙতে দেবে না। এই ইগো সবসময় তোমাকে পজিটিভ করে রাখে। এ তোমাকে বলে যেই ফিল্ডে তুই থাকিস ওই ফিল্ডে সবার আগে যাওয়ার চেষ্টা কর। এই ইগো অন্যের কথায় কান না দিয়ে সবসময় তোমাকে উপরে ওঠানোর চেষ্টা করে। আর এই পজিটিভ ইগো যদি তুমি তোমার ভিতরে বিল্ড করতে পারো, তাহলে তুমি হারবে না, তুমি থামবে না, তুমি আনস্টেপেবল হয়ে যাবে, আর তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে একদিন। নাম্বার 4, ইগো নিজের ভিতরে কিভাবে তৈরি করব। শোনো, ইগো বাহির থেকে আসে না, ইগো তোমার ভিতরের ওই কঠিন সময়গুলো থেকে একটু একটু করে তৈরি হতে থাকে। ইগো তোমার ভিতরে তখনই জন্ম নেবে যখন তোমার চোখের ওই রঙিন চশমাটা খুলে গিয়ে তুমি এই দুনিয়ার আসল রংটা দেখতে পারবে। ওই সময়কে মনে করো যখন সমাজ তোমাকে হালকা ভাবে নিয়েছিল, যখন তোমার কোনো সম্মান ছিল না, যখন মানুষ তোমার সামনে থেকে এইভাবে চলে যায় যেন তুমি ওইখানে ছিলেই না। ওই সময়কে মনে করো যখন তোমার কথার কোনো মূল্যই ছিল না, যখন তুমি বলতে অনেক কিছুই কিন্তু শোনার কোনো মানুষ ছিল না। তুমি তোমার আশপাশে দেখো আর নিজেকে জিজ্ঞেস করো যে আজকে তোমার অবস্থানটা কি, তুমি কোথায় দাঁড়িয়ে আছো, তুমি কি সত্যি এই দিনের জন্য জন্ম নিয়েছিলে? আর এত কিছু দেখা বা জানার পরেও যদি তোমার ভিতরে আগুন না জ্বলে, তাহলে প্রবলেম এই পৃথিবীতে নয়, প্রবলেম তো তোমার ভিতরে। এখন চোখ দুইটা বন্ধ করে ওই কথাগুলো মনে করো যারা তোমার মুখের উপরে বা তোমার পিঠ পিছে বলেছিল যে তোর দ্বারা হবে না, তুই কাবিল নয়, তোর কোনো যোগ্যতাই নেই। ওই চেহারাগুলোকে মনে করো যারা তোমায় দেখে হাসাহাসি করছিল, যারা বাঁকা চোখে তাকিয়েছিল, যারা তোমাকে নিচু দেখিয়ে নিজেকে বড় মনে করছিল। ওই কথাকে মনে করো যেই কথা বলে তোমার পরিবারকে অপমানিত করা হয়েছিল, যেই কথা তোমাকে দুর্বল করেছিল, যেই কথা তোমার কলিজার ভিতর পর্যন্ত পুড়ে গিয়েছিল। এগুলো কান্না করার জন্য নয়, এগুলো এই জন্য যেন তোমার ভিতরে ভেঙে চুরে নতুন করে আগুন তৈরি করে। ইগো ওইখান থেকেই তৈরি হয় যখন মানুষ বলে অনেক হয়েছে, আর নয়, আমি নিজেকে আর এইভাবে দেখতে পারবো না, এখন আমার বদলানোর সময় এসে গেছে। এইটাই ওই মোড় যেখানে গিয়ে মানুষ হার মেনে নেয়, নয়তো জীবনে ওই স্থানে পৌঁছায় যেখানে তার নাম নিতেও মানুষ 100 বার ভাবে। এখন মনোযোগ দিয়ে শোনো, যদি এত কিছু শোনার পরেও তোমার ভিতরের আগুনটা না জ্বলে, তোমার ভিতরে বদলানোর কোনো ভাবনা তৈরি হয়, তোমার ভিতরে এই রাগটাই না ওঠে যে আমি নিজেকে প্রমাণ করতে চাই, তাহলে সত্যিটা শুনে নাও, তুমি জীবিত তো আছো, কিন্তু পুরুষ হয়ে থাকার লড়াইটাতে তুমি আজও লড়তেই যাও নাই।
ইগোর মানে অহংকার বা অন্যকে দাবিয়ে রাখা নয়, ইগোর মানে নিজের জন্য দাঁড়ানো। ইগো ওই আগুন যেটা তোমাকে বলে যে আমি ভাঙবো না, কারো সামনে ঝুঁকতেও পারবো না। আর একদিন ওই মানুষগুলোই আমার নাম সম্মানের সহিত নেবে, যে মানুষগুলো আমাকে একদিন অনেক হালকা ভাবে নিয়েছিল। আর যেই দিন তোমার ভিতরে এই আগুনটা জ্বলবে, ওই দিন কোনো মানুষ নয়, পুরো পৃথিবীর শক্তিও তোমাকে হারানোর জন্য কম পড়ে যাবে। নাম্বার 5, ইগোকে কন্ট্রোল কিভাবে করবে। যখন কেউ তোমাকে ইনসাল্ট করে তখন তুমি তাকে ইগনোর করো, তার সাথে তর্ক করতে যেও না, তার সাথে লড়াই করতে যেও না। তখন তুমি নিজের ভিতরে এই আগুনটা জ্বালাও যে সে আমাকে যেই জন্য ছোট বললো, একদিন আমি এই কাজে তার থেকে বেটার হয়ে দেখাবো, আমি ওইটা করে দেখাবো যেটা এ কখনো কল্পনাও করতে পারেনি। তোমার সামনের মানুষটা তখন তোমার ভিতরে নেগেটিভ ইগো তৈরি করার চেষ্টা করবে। সে চাইবে যে তুমি রিয়াক্ট করো, তার সাথে লড়াই করো, নিজের সময় আর এনার্জি ওয়েস্ট করো। আর বেশিরভাগ মানুষ এই ফাঁদে পা দিয়ে দেয়। রাগ জেদ সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু তুমি এমনটা করবে না। তুমি ওই বিষকেই নিজের ফিউল হিসেবে ইউজ করবে। জেনে নাও তফাৎটা কি। যদি অন্য কেউ হতো তাহলে সে তার সাথে লড়াই করতো, ঝগড়া করতো, কত কি করতো, আর এটা বুঝিয়ে দিত যে তার ইগো অনেক দুর্বল। কিন্তু তুমি চুপ থাকো, কারণ তুমি এটা খুব ভালো করে জানো যে আসল জবাব শব্দতে নয়, রেজাল্টে থাকে। তুমি ওই ইনসাল্টকে ফিউল হিসেবে ইউজ করে বলো যে দেখা যাক আমি নিজেকে কত দূরে এগোতে পারি। আর এইটাই ওই সময়, যেই সময় নেগেটিভ ইগো ভেঙে গিয়ে পজিটিভ ইগো বিল্ড হয়। যে আগুনে তুমি পুড়ে যেতে পারতে, ওই আগুনে এখন তোমাকে এগোতে সাহায্য করে। আর তুমি এটা অভ্যাস বানিয়ে নাও যেটা আমার বিষয়ে বলা হলো, এটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যে। যদি সত্যি হয় তাহলে ওই কমতির উপরে কাজ করে ওইটা ঠিক করার চেষ্টা করো, আর যদি মিথ্যে হয় তাহলে তার মুখের উপরে জবাব দেওয়ার দরকার নেই। তুমি তোমার গ্রোথ এত পরিমাণে বাড়িয়ে দাও যেন তোমার গ্রোথ দেখে তার মুখ অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। আর এটাই আসল সেটিং ইগোকে কন্ট্রোল করার। আর এইভাবেই নেগেটিভ ইগোকে পজিটিভ ইগোতে বদলানো সম্ভব। আর মনে রেখো, তুমি লড়াই করার জন্য নয়, তোমাকে জেতার জন্য তৈরি করা হয়েছে। ফাইনাল মেসেজ, ইগো না থাকলে তুমি তোমার জীবনে কিছুই করতে পারবে না। আর এই ইগো যদি তুমি ভুল রাস্তাতে ইউজ করো তাহলে তুমি সবকিছুই হারিয়ে ফেলবে। আর মনে রেখো, এইখানে কোনো শর্টকাট রাস্তা নেই। তফাৎ শুধু এতটুকু, তুমি কোন ইগোকে বিল্ড করছো। ওই ইগো যেটা তোমাকে প্রতিনিয়তই কাজ করার জন্য চেয়ার করে, ওই ইগো যেটা তোমাকে প্রতিনিয়তই কাজ করার জন্য বলে, তোমাকে আগের থেকে বেটার করে তোলার জন্য বেচেন করে রাখে, নাকি ওই ইগো যে ইগো তোমাকে প্রতিটা মানুষের সাথে লড়াই করার জন্য উস্কাইতে থাকে, প্রতিটা কথাকেই তোমার ইনসাল্ট মনে হতে থাকে, আর তোমার এনার্জি গুলোকে সে আস্তে আস্তে চুষতে থাকে। ইগো যদি সঠিক হাতে থাকে তাহলে ওইটা সাকসেসের একটা অস্ত্র হয়ে থাকে, আর যদি ভুল মানুষের হাতে চলে যায় তাহলে ওইটা বিষ হয়ে পড়ে। নিজের সব অপমানকে মনে রাখো, নিজের সব ওই সময়গুলোকে মনে রাখো যখন সবাই তোমাকে তুচ্ছ মনে করেছিল, যখন মানুষ তোমাকে দেখেও না দেখার ভান করে, যখন তোমার মূল্য কেউ বুঝতে পারেনি, যখন কেউ তোমাকে আট আনারও মূল্য দেয়নি। কিন্তু একটা কথা মনে রেখো, এগুলোর বদলা তর্ক, গন্ডগোল, মারামারি এগুলো করে নেওয়া যাবে না। আসল বদলা তো সেই দিন হবে যেদিন তুমি সাকসেস হবে, সেই দিন সবার কাছ থেকে তোমার হিসাব বুঝিয়ে নেবে। আর যদি তুমি ভিডিওর এই পর্যন্ত এসে থাকো তাহলে তুমি অনেক কিছুই শিখতে পেরেছো। আর যখনই তুমি রাগের মাথায় ভুল কোনো ডিসিশন নিতে যাবে তার আগে একবার করে এই ভিডিওটা দেখে যেও। তো আরেকদিন আমি একটা শর্ট ভিডিও দিয়ে বলেছিলাম যে কার কোন প্রবলেম, তোমরা সবাই এসে তোমাদের প্রবলেম নিয়ে এই ভিডিওর উপরে সবাই একটা করে কমেন্ট করো। তো তোমরা সব থেকে বেশি যেই টপিকের উপর কমেন্ট করেছো সেইটা হলো ইগো। আর তারপরে যে টপিকের উপর কমেন্ট পাওয়া গেছে সেইটা হলো ভাই সিলেবাস কিভাবে শেষ করব। হ্যাঁ, আমিও বুঝতে পারছি এটা অনেক ইম্পর্টেন্ট একটা টাস্ক, কারণ কিছুদিন পরে ইন্টার পরীক্ষা বা এসএসসি পরীক্ষা, তো এটা তো অনেক প্রয়োজন। টেনশন করো না, তোমরা সবাই আগামী সপ্তাহে ওই ভিডিওটা দেখে নিও। আল্লাহ তাআলা যদি কোনো বালা মুসিবত না দেয় তাহলে ওই ভিডিওটা তোমরা আগের সপ্তাহে দেখতে পারবে। তো যাই হোক, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এগুলোর উপরে ভিডিও বানিয়ে তারপরে তোমাদের যার যার কমেন্ট, সবার কমেন্টের উপরে একটা করে ভিডিও বানাবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো।